আজকের বিষয় একদিনে হয়েছে। জয়ললিতা অ্যারেস্ট হয়েছে, করুণানিধি অ্যারেস্ট হয়েছেন, চিদম্বরম অ্যারেস্ট হয়েছেন। মমতা ব্যানার্জি কি ম্যাজিক আছে মোরকে চোরের মতন ট্রিট করতে হবে? আজকে একটা আপনি বলুন তো, তোমার বয়স কত? 33। অভিষেক ব্যানার্জির বয়স কত বলো? কত বয়স? অভিষেক ব্যানার্জির এই এত প্রপার্টি হয় কোথা থেকে? তোমার হয়েছে ব্যক্তিগত বিষয়। কিসের ব্যক্তিগত বিষয়? রাজনীতি করেছো, তোর পিসিরও তাই হয়েছে। ওর পিসির ছবির দাম 2009 সালে কত ছিল, 2007 সালে কত ছিল, 2015 কত হয়েছে, 2020 কত হয়েছে, খোঁজ নাও, পেয়ে যাবে। ওর মুখ্যমন্ত্রীত্বের মেয়াদ বেড়েছে, ওর ছবির দাম বেড়েছে। মুখ্যমন্ত্রীর গুডউইলটা বিক্রি করে মমতা, পশ্চিমবঙ্গ বিক্রি করে, সম্পত্তি বিক্রি করে, গুডউইল বিক্রি করে। আজকের বিষয় আজকে একদিনে হয়েছে। আজকে একদিনে হয়নি। বাংলার মানুষ আজকে এই ফ্রাস্ট্রেটেড কন্ডিশনটা একদিনে পৌঁছায়নি। দীর্ঘদিন ধরে বাংলার মানুষ এটা দেখে আসছে। এই খেলাটা 14 দেখেছি, 16 দেখেছি, 19 সালে দেখেছি, যখন রাজীব কুমারের বাড়িতে সিবিআই গেল। কি করলো? আমরা এতদিন জানতাম যে বিভিন্ন রাজনৈতিক দল তারা পুলিশকে ব্যবহার করে, পুলিশ রাজনৈতিক দলের নেতাদেরকে ব্যবহার করে। এই প্রথম আমরা দেখলাম একটা পুলিশ রাজীব কুমার সেটা চিফ মিনিস্টারকে ব্যবহার করবে। রাজীব কুমারকে বাঁচাতে মমতা ব্যানার্জি চলে গেলেন সিবিআই ওর বাড়িতে, সিবিআই কে বাধা দিতে। একবার বাধা দিচ্ছে না, রিপিটেড বাধা দিয়ে যাচ্ছেন। কারুর কোনো হিম্মত হচ্ছে না। কেন? কি আছে? উনি কোন হরিদাস পাল যাকে টাচ করতে ক্ষমতা পাচ্ছে না দেশের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি? আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করছি যে কোনো পাবলিককে, যে কোনো জনগণকে উত্তর দিন। উনি কি ম্যাজিক আছে ওনার? জয়ললিতা অ্যারেস্ট হয়েছে, করুণানিধি অ্যারেস্ট হয়েছেন, চিদম্বরম অ্যারেস্ট হয়েছেন। মমতা ব্যানার্জি কি ম্যাজিক আছে? মোদির সঙ্গে কি সম্পর্ক আছে? অমিত শাহের সাথে কি সম্পর্ক আছে? ইডির সাথে কি সম্পর্ক আছে? সিবিআই এর সাথে কি সম্পর্ক আছে যে তিনি এখনো পর্যন্ত গ্রেপ্তার হবেন না? তিনি মিছিল করে বেড়াচ্ছেন, বিজেপি ওকে স্পেস দিচ্ছে। পরিষ্কার বোঝা যাচ্ছে একটাই কথা, সিপিএম কে ভোট দেওয়া যাবে না। সিপিএম কংগ্রেস যেন উঠে না আসে। এটাই শুনুন, সিপিএম কংগ্রেস যেন উঠে না আসে। বিজেপি আর মমতার জয়েন্ট এজেন্ডা এটা। সেই জয়েন্ট এজেন্ডা পারফর্ম হচ্ছে আজকে এখানে। বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন লাল হাটাও বাংলা বাঁচাও। আরে বিজেপিও তো বলেছিল, একসাথেই তো বলেছে। বাংলা বেঁচেছে কিরকম দেখো, বাংলা বেঁচেছে কিরকম দেখো। বাংলার মুখ্যমন্ত্রী গিয়ে থ্রেট করছে, সেখানে ইডির কোনো ক্ষমতাই হচ্ছে না গ্রেপ্তার করা। বাংলা বেঁচেছে, সুন্দর বেঁচেছে। মুখ্যমন্ত্রী হয়তো চুরি করার লাইসেন্স দিয়েছে মনে হচ্ছে জনগণ। রাজনৈতিক দল কোন কর্পোরেটের ভাড়া খাটে এই প্রথম আমরা দেখলাম ভাড়া খাটুয়া তৃণমূল কংগ্রেস। ভাড়া খাটা পার্টি তৃণমূল কংগ্রেস ভোটে জিতেছে, 5 বছরের জন্য ভোটে জিতেছো। এক্স জিতবে, ওয়াই জিতবে, জেড জিতবে। তাও কি একজন হেরে যেতে পারে? রাজনীতিতে জেতা হারাটা স্বাভাবিক ঘটনা। তৃণমূলের অফিস হয়ে যায় অবশ্যই তৃণমূলের পার্টি অফিস বলছি, তৃণমূলের পার্টি অফিস। আইপ্যাকের হাতে তৃণমূলের প্রাণ নোমরা আছে। প্রতীক জৈনের কে নিয়ে মমতা ব্যানার্জির ভয় কেন? কারণটা কি? তোমার কি মনে হয় বলো তো? আইপ্যাককে যদি তুমি দলের সবকিছু দায়িত্ব দিয়ে দাও, ভাড়ায় খাটিয়েছো তো দলকে, দলটা তো ভাড়ায় খাটে। একটা গোটা দল ভাড়া খাটে দেয়া আছে। ভাড়া খাটা দল সারা বড় বড় লেকচার দিচ্ছে। তারা লেকচার দিচ্ছে, বলছে আইপ্যাকের অফিস আছে। ভাবুন, আমরা জানতাম রাজনৈতিক দল তারা দেশের মানুষের মতামতের জায়গাটাকে নিয়ন্ত্রণ করে।